আজ তোমাদের দেখাচ্ছি কর্ন পকোড়া। একটা নিয়েছি টমেটো, একটা সিমলা মির্চ, একটা পেঁয়াজ, আর আমি কর্নগুলি একটু সেদ্ধ করে নেব ধুয়ে, সেটাও দেখাচ্ছি তোমাদের। কুকারে একটু সেদ্ধ করে নেব, নাহলে কাঁচা থাকবে জিনিসটা। যাতে কাঁচা না থাকে একটু ওর জন্য ধুয়ে আমি বয়েল করে নেব। এই দেখো, দেখো আমি ধুয়ে নিয়েছি। এবারে কুকারে ঢেলে দিলাম একটু। কুকারে এবারে একটু জল দিয়ে দেবো আমি, অল্প একটু, বেশি না। ব্যাস, এবার কুকারটা আমি বন্ধ করে দেব। গ্যাসে বসিয়ে গ্যাসটাও ধরেই দেব। আমার রেসিপিটা দেখো শুরু থেকে শেষ অবধি। এবারে দেখো সবগুলি আমি ধুয়ে নেব, ফের কেটে নেব আমি জিনিসগুলি। এই দেখো, এবার আমি সবগুলি কেটে নেব। কাটাটা তোমাদের দেখাতে পারছি না, আমি তো তোমাদের বলেই দিয়েছি আমি এক হাতে ভিডিও করি, এক হাতে সব কিছু করি। দেখো, কর্ন পকোড়া করার জন্য আমি নিয়েছি সিমলা মির্চ আধা কেটে, আধা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, একটু লঙ্কা কেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। এইদিকে আমার কর্ন সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ছিটি শেষ হলে আমি বানাবো। দেখো কর্নটা সেদ্ধ হয়েছে, আমি এবারে জলটা ঝরিয়ে নেব। দেখো, একটু ঠান্ডা না হলে আমি এটা করতে পারবো না, তাই একটু ঠান্ডা রাখতে দিয়েছি। দেখতে থাকো আমার রেসিপিটা। দেখো আমি কর্নটা একটু মেশিনে পিষে নেব, মিক্সচারে, নালে হবে না। একটু আদা রসুন আমি ধুয়ে একটু দিয়ে দেব। এই দেখো, তারপরে আমি এই মিক্সচারে দিয়ে দিচ্ছি একটা। এবারে আমি বন্ধ করে একবার একটু ঘোরানি দেবো, বেশি দেবো না। দেখো আমার পেশা হয়ে গেছে, মোটা মোটা করে পিষেছি, একবার একটু ঘোরানি দিয়েছি। এবার এই দেখো, এই যে, এবারে দেখো আমি পেঁয়াজ কেটে রেখেছি, ওটা আমি ঢেলে দিলাম। তারপরে টমেটো, এটা আমি ঢেলে দিলাম। সিমলা মির্চ কেটে রাখছি, এটা আমি, এতে আমি বেসন ব্যবহার করব না। একটুখানি এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ধনেপাতা কেটে রাখছি, ওটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো একটু বেসন, অল্প একটু বেসন দিলাম। তারপরে দেখো এতে দিয়ে দেবো একটুখানি ধনের গুঁড়া। তোমাদের আমি বলছি না, আমি ভুলভাল বলি, সেটাকে একটু সিধা করে নিও। যেখানে বলবো বেসন দিই, ময়দা দিই, সেখানে বলে দিয়েছি বেসন। দেখো স্বাদ মতন একটু নুন দিলাম। তারপর একটুখানি হলুদও দিয়ে দিলাম, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা জিনিস দেবো আমি, একটু চানা মশলা, স্বাদটা ভালো আসবে। তোমরাও দিয়ে খেয়ে দেখবে। আমি একটু কথাটা উল্টাপাল্টা বলে দিই, সবার মতন পারি না বলতে, সেটাই তোমরা সিধা করে জেনে নিও। তারপরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। জেনে নিও মানে বুঝে নিও উল্টাপাল্টা কথাটা। এই দেখো একটু গরম মশলাও দিয়ে দিলাম। এরপরে আমি কড়াইটা বসাই দিয়েছি, তেলটাও গরম হতে থাকবে। তারপরে আমি মেখে নেব ওটাকে। দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা ঢেলে দিলাম। তেলটাও গরম হতে থাকবে, আমি ওদিকে মাখতে থাকি জিনিসটা। এই দেখো, এবার এটাকে আমি মেখে নেব। আমি এতে ময়দা ব্যবহার করছি একটু, এতে আমি বেসন দিই নাই। আমি ভুল করে তোমাদের বলে ফেলছি বেসন, কিন্তু এতে ময়দা দিয়েছি। আর উপকরণগুলি সব তোমাদের দেখিয়েছি। এবারে এটাকে আমি মেখে নিলাম। এটাকে আমি এবার একটু করে দেব। এই দেখো হয়ে গেছে মাখা আমার। এবারে এই দেখো, দেখো আমার এদিকে তেলটা গরম হয়েছে, এইদিকে আমি একটু ময়দার উপরে রেখে দিয়েছি, নাহলে ভালো হবে না।
এবারে দেখো আমি একে একে করে ভাজবো এগুলো। দেখো আমার কর্ন চপ হচ্ছে। যদি আমার রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগে বা বানিয়ে খেয়ে দেখবে, যদি ভালো লাগে খেতে খেতে আমার একটু লাইক দিও, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, আর তোমরা দেখতে থাকো রেসিপিটা। এই দেখো, দেখো আমার কর্ন চপ হয়ে গেছে। তোমরা চপও বলতে পারো, কর্ন পকোড়াও বলতে পারো। এই দেখো, তোমাদের যেরকম ইচ্ছা বলতে পারো। দেখো এই যে, দেখো আমার কর্ন চপ হয়ে গেছে। তোমরাও করে খেয়ে দেখবে রেসিপিটা। এই দেখো।